হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট। তো বন্ধুরা, আজকে আলোচনা করব মোহনবাগান সুপার জায়েন্ট ও মুম্বাই সিটি এফসির ম্যাচ নিয়ে, যেটা আইএসএল 24-25 সিজনে প্রথম নামতে চলেছে। এই দুটি দল আইএসএলে লাস্ট ইয়ার ফাইনাল খেলেছিল। তো বন্ধুরা, এবার আইএসএল 24-25 সিজনে মোহনবাগান বনাম মুম্বাই সিটি ম্যাচ দিয়ে আইএসএল শুরু হতে চলেছে। এই ম্যাচটি কোথায় হবে, কখন হবে, এসব কিছু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হবে, ভিডিওটি পুরো দেখো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও বন্ধুরা, তবে পরের ফুটবল সংক্রান্ত সব আপডেট তোমরা মিস করতে ভুলবে না বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে বলি এই ম্যাচটি কোথায় কখন অনুষ্ঠিত হবে। তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 13ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো বন্ধুরা, যদি দেখো হেড টু হেড, লাস্ট 5বারের ম্যাচে মোহনবাগান মাত্র একবার হারিয়েছে, আর মুম্বাই সিটি 3বার হারিয়েছে মোহনবাগান এসজিকে, আর একবার ড্র হয়েছে। তো বন্ধুরা, হেড টু হেড বিচারে মুম্বাই এগিয়ে থাকবে এবং মোহনবাগান পিছিয়ে থাকবে। তো বন্ধুরা, মোহনবাগান এই ম্যাচ কোন ফরমেশনে যেতে পারে? তো ডুরান্ড কাপে বেশিরভাগ ম্যাচেই আমরা দেখেছি 3-5-2, 3-4-1-2, 3-4-3 এই ফরমেশনগুলোই ট্রাই করতে মলিনাকে। তবে মলিনাকে 4 ডিফেন্সে যেতেই হবে। তবে মোহনবাগানের বেস্ট ফরমেশন হবে 4-4-2। তবে ডিফেন্স ও মাঝমাঠ কি শক্ত ও হবে, তার সঙ্গে ডবল স্ট্রাইকার আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে। তো বন্ধুরা, 4-4-2 ফরমেশনে হতে পারে। গোলকিপারে বিশাল ও লেফট ব্যাকে সুভাশিস বোস ও রাইট ব্যাকে আশিস রায়, আর দুজন সেন্টার ব্যাক টম আলড্রেড, আলবাত্রো রড্রিগেজ। আর বাঁদিকে আর 4জন মিডফিল্ডারের মধ্যে লেফট উইংয়ে থাকবে লিস্টন ক্লাসো, আর রাইট উইংয়ে থাকবে মনবীর সিং, আর দুজন অ্যাটাকিং মিডফিল্ডার আপুয়ার সঙ্গে সাহাল আব্দুল সামাদ, আর আপ ফ্রন্টে দুজন স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটস ও জেসন কামিংস। অ্যাজ আ সাবস্টিটিউট জেমি ম্যাকলারেন নামতে পারে, গ্রেগ স্টুয়ার্ট সাবস্টিটিউট হিসাবে থাকতে পারে। আশা করছি এরকম লাইন আপ নিয়ে নামা দরকার। তো বন্ধুরা, তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।